যদি বিয়ে করার পর দেখেন আপনার পার্টনার লয়াল না তখন কি করবেন? আই গেস আমি মেরেও ফেলতে পারি। কেউ যদি বোল্ড কাপড় চোপড় পরে আর সে যদি বলে যে আমার লজ্জা নাই, তার লজ্জা নাই। এখন মডেলদের চাহিদা নাকি অনেক কমে যাচ্ছে, অনেকেই বলছে যে ইন্ডাস্ট্রিতে ফিউচারে মডেল লাগবে না, সব এআই করে দিবে। আমরা বাংলাদেশে এখন পর্যন্ত দুশ্চিন্তা করছি না, কারণ আমাদের বাংলাদেশ সব কিছু থেকে অনেক পিছিয়ে। আপনি জেবা তাকিয়া? ইয়েস, আমি জেবা তাকিয়া। আচ্ছা, আপনি কিভাবে আসলে ক্রাশ খান? হুট করে নাকি সময় নিয়ে? আমার সময় লাগে। আমি মানুষের পার্সোনালিটির উপর ক্রাশ খাই, ফেসে না। সেই মানুষের যদি হাইট না থাকে, জিম করা বডি না থাকে। আচ্ছা, এটা উইয়ার্ড, বাট আমার জিম করা বডি একদম পছন্দ না। আমার মানে নর্মাল ছেলে পছন্দ। আমার একদমই ভালো লাগে না জিম করা, এরকম শরীর ভাঙা 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 থাকবে, আমার ভালো লাগে না। আপনার বয়ফ্রেন্ড হওয়ার জন্য একটা ছেলের কি কি যোগ্যতা থাকা লাগবে? মানে আপু, আমার লাইফে যে আছে সে আমার জন্য পারফেক্ট। ও আচ্ছা, তার মানে তার সব গুণই আপনাকে মুগ্ধ করে? সব গুণ না, মাঝে মধ্যে অনেক রাগও ওঠে তার কিছু ব্যাপারে, বাট আলহামদুলিল্লাহ বাকি সব ভালো। তো আপনার পার্টনারের কোন গুণটা সবচেয়ে বেস্ট আপনার চোখে? সে মানুষ হিসেবে অনেক ভালো, অ্যাজ এ হিউম্যান বিং তার মধ্যে অনেক মায়া। আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে। এখনকার সময়ের সম্পর্কগুলো অনেক ঠুনকো হয়, মানে হুটহাট ভেঙে যায়, টিকানো খুবই টাফ। তো এই যারা সম্পর্কে জড়ান ভেঙে ফেলেন তাদেরকে নিয়ে কিছু বলার আছে কিনা? আসলে আমি এখন বলবো, এমন বললে ভুল হবে যে তারা আসলে ভালোবাসে না বা এরকম কিছু। আসলে এখনকার যুগে মানুষের এত অপশন, মানুষ না খুব তাড়াতাড়ি স্কিপ করে। মানুষ থেকে একজনকে শুধরিয়ে নিজের মতো করে গড়ে নেওয়ার চিন্তা বা ওই ধরনের তাদের মন মানসিকতা থাকে না। আসলে স্কিপ করতে তারা বেশি পছন্দ করে। যদি বিয়ে করার পর দেখেন আপনার পার্টনার লয়াল না তখন কি করবেন? ছেড়ে দেবো। চিন্তাও করবেন না? আই গেস আমি মেরেও ফেলতে পারি। মেরে ফেলবেন কেন? চিট করবে কেন? আমার শর্ত হচ্ছে ভাই সব কিছু মেনে নিব, জাস্ট চিট করার দরকার নেই। আমাকে ভালো না লাগলে আমাকে বলুক, আমাকে বলে সে চলে যাক, বাট আমার সাথে থেকে আমাকে চিট করলে আই গেস ওইটা আমি সহ্য করতে পারবো না। এখন তো অনেকের ক্ষেত্রে এরকম হয়, মানে একটা ছেলে হুটহাট পরক্রিয়া জড়িয়ে যায়, বউ যতই সুন্দরী হোক না কেন, চাইলেও বেঁধে রাখা যায় না। আর আপনি যদি মার্ডার করে ফেলেন সেক্ষেত্রে তো আপনার জেল টেল হয়ে যাবে। এক জীবনে একটা মানুষের সাথে থাকবো, ওই মানুষটা যদি এরকম করে, হয়তো সহ্য করতে পারলে ছেড়ে দিব, সহ্য না করতে পারলে মেরে 2-3 বছর জেল খাটলাম, সমস্যা কি? অনেক মডেলরা ওপেনলি বলে থাকেন যে তাদের একটু লজ্জাটা কম থাকে, কারণ তারা সবসময় বোল্ড ড্রেস ক্যারি করে। কেউ যদি বোল্ড কাপড় চোপড় পরে আর সে যদি বলে যে আমার লজ্জা নাই বা মডেলদের লজ্জা নাই, এটা তার লজ্জা নাই। আমি আমাদের এখানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে হয়তো বা 100টা মডেল আছেন, এর মধ্যে অনেক ভালো ভালো মডেল আছেন যারা বোল্ড কাপড় চোপড় পরেন না। তারাও কিন্তু মডেল, তারাও কিন্তু সাকসেসফুল, তাদের যথেষ্ট লজ্জা আছে, তাদের বাচ্চা আছে, তাদের হাজব্যান্ড আছে, তো তারা তো মেনটেন করছে। তাদের যদি লজ্জা না থাকতো এমন মেয়েকে তো কোনো ছেলে বিয়ে করতো না। এম আই রাইট? এখন মডেলদের চাহিদা নাকি অনেক কমে যাচ্ছে, অনেকেই বলছে যে ইন্ডাস্ট্রিতে ফিউচারে মডেল লাগবে না, সব এআই করে দিবে। তো মডেলরা কি এটা নিয়ে দুশ্চিন্তা করে? আমরা বাংলাদেশে এখন পর্যন্ত দুশ্চিন্তা করছি না, কারণ আমাদের বাংলাদেশ সব কিছু থেকে অনেক পিছিয়ে। তো এটা এখন অনেকে আমাকে বলবে যে নিজের দেশকে নিয়ে বদনাম করছি, আমি ট্রু ফ্যাক্ট বলছি। সো বাংলাদেশ অনেক পিছিয়ে। সো বাংলাদেশে এআই এসে মডেলিংগুলো করতে করতে আমাদের জেনারেশন শেষ হয়ে যাবে। সো আমরা একদমই টেনশনে নাই।